আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ইউটিউবে আমরা রেগুলার ভিডিও আপলোড করতেছি, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছি, থাম্বনেল তৈরি করতেছি, তারপরেও কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসতেছে না। এটা আসলে একটা কমন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে এখন বর্তমানে। আর বর্তমানে এখন একটু ইউটিউব ভিউ খুবই কম আছে। তো এক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। এই ইউটিউবের মেইন পরীক্ষাটাই কিন্তু এখানে। এই সময়টা এসে কিন্তু মানুষ ইউটিউবটা ছেড়ে দেয়, কাজটা বন্ধ করে দেয়। এটা আসলে করা যাবে না। এখানে আপনাকে ধৈর্য ধরে এখানেই আপনাকে ধৈর্য পরীক্ষাটা দিতে হবে। এখান থেকেই আসলে পরীক্ষাটা আপনাকে দিতে হবে সুন্দর করে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই আসলে আপনি ইউটিউব থেকে সফল হতে পারবেন। যেমন ধরুন আমার চ্যানেল থেকে আমি আপনাদেরকে বলছি, আমার চ্যানেলে ১৮০টার উপরে ভিডিও আপলোড করা হয়ে গেছে। আর আমার চ্যানেলে বয়স হচ্ছে মাত্র ৩ মাস। ৩ মাসে আমার এখন পর্যন্ত সাবস্ক্রাইবার আসছে মাত্র ২৭ টা। আর ৩০, ৪০, ৫০ টা রেগুলার ভিউ আসতেছে। এটা আপনারা দেখতে পারতেছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা। কিন্তু এখন যদি আমাকে কিছু, কিছু লোক এসে কমেন্ট করে যে, "ভাই তাড়াতাড়ি পালান এখান থেকে কিছু হবে না।" আমি যদি এদের কথা অনুযায়ী কাজ করতে যাই যে আসলেই যে না এতদিন কাজ করলাম, ভিউ আসতেছে না, সাবস্ক্রাইব হচ্ছে না, তাহলে আমি যদি এখান থেকে পালিয়ে যাই তাহলে এটাই কিন্তু আমার ব্যর্থতা হয়ে গেল। কিন্তু ব্যর্থ বলতে কিছু কোনো শব্দ নাই। কোনো কাজ করলে হয় জিতবে না হয় শিখবে। কিন্তু ব্যর্থতা বলতে কিছুই নাই। আমি একটা কাজ করতেছি, কাজটা দিয়ে আমি সফল হইতে পারলাম না। আমি শিখলাম। ওই যে সফল হতে পারলাম না ওটাই আমি শিখলাম যে কিভাবে আমি সফল হতে পারলাম না। ওটা আমাকে একটা শিক্ষা দিয়ে গেল। কিন্তু ব্যর্থতা কেন আসবে এখানে? ব্যর্থতার শব্দটা এখানে আসবে না। তো ইউটিউবে কিন্তু ১ম এ ভিডিও আপলোড করলে কিছু, কিছু ১ম এ কিন্তু শুরুতে ভিউ আসে। কিন্তু কোনো একটা আমি গিয়ে কিন্তু ভিউটা আবার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলেই আমরা সবচেয়ে বেশি হতাশা হয়ে যাই যে আসলে আমার দ্বারা মনে হয় আর ইউটিউব হবে না। আমাকে দিয়ে আর ইউটিউবের কোনো কাজ হচ্ছে না। আমি আর ভিডিও আপলোডও করতে পারতেছি না। আর ভিডিও আপলোডও করবও না। কারণ আমার ধৈর্য, শক্তি সবকিছু শেষ। মানে সময় শেষ, ধৈর্য শেষ, সবকিছু শেষ। কিন্তু এখান থেকে যারা মনোবল নিয়ে ধৈর্য সহকারে কাজ করতে পারবে, দেখবেন ভালো একটা সময় পার করতে আর বেশি সময় লাগবে না। এই অবস্থাতে যে ধৈর্য সহকারে এখানে কাজ করতে পারবে, সুন্দর, সুন্দর টপিক আপলোড করতে পারবে। আরেকটা কথা হচ্ছে ইউটিউবে কিন্তু ভাইরাল হওয়াটা এত সহজ না। আপনাকে অনেক কৌশল করে কাজ করতে হবে। আপনার ইউটিউব স্টুডিওটার আপনার চ্যানেলের এনালাইজটা দেখে আপনাকে সামনের দিকে এগোতে হবে যে আপনার এখন কি করা উচিত? কিভাবে আপনার চ্যানেলে ভিউ আসতেছে? কি মাধ্যমে ভিউ আসতেছে? এখন মার্কেটে কোন টপিকগুলো চলতেছে? আপনার চ্যানেলের ক্যাটেগরি অনুযায়ী ওই অ্যা টপিকগুলো আপনাকে ধরতে হবে। তারপর আপনাকে ভিডিও নিত্য নতুন কৌশল করে ভালো, ভালো থাম্বনেইল তৈরি করে এবং ভিডিও আপলোড করতে হবে। কিন্তু আপনি যদি আপনার মনে যা চায় ভিডিও তৈরি করে আপলোড দিয়ে ছেড়ে দিচ্ছেন একটার পর একটা যা আসতেছে মনের মধ্যে। এরকম ভিডিও করলে হাজার, হাজার ভিডিও তৈরি করলেও তো আপনি এখান থেকে সফল হবেন না। আপনাকে কিন্তু ঠিক আছে কিছু, কিছু ভিডিও তৈরি করতে হবে আপনাকে যেটা ইউনিক ভিডিও মানুষ এসে দেখবে, আপনার কাছ থেকে কিছু জানবে, আপনার মাথায় নতুন, নতুন আইডিয়া আসে, এগুলো মানুষ দেখবে। ঠিক আছে? কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আপনাকে আগে ভাইরাল হতে হবে। বড় পরিমাণে যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার ওই অন্যান্য যে চ্যানেলে ভিডিওগুলো আছে সেটা টান দিয়ে ওই ভিডিওটা নিয়ে যাবে। সাজেস্টে নিয়ে যাবে এবং মানুষ দেখবে। কারণ আপনার চ্যানেলে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় কোনোভাবে, তখনই অন্যান্য ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে। আপনাকে তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে তারপর কাজ করতে হবে। কিন্তু আপনি এই সময় যদি ট্রেনিং ভিডিও তৈরি না করতে পারেন যে এখন কি চলতেছে, আপনার ক্যাটেগরি অনুযায়ী কি চলতেছে মার্কেটে ও সেই ভিডিও আপনাকে তৈরি করতে হবে। একটা পর একটা বা ভাইরাল যে ইউটিউবাররা আছে তারা কি করতেছে, তাদের কোন ভিডিওটা ভাইরাল হচ্ছে সেম টপিকসে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তারপর সেখান থেকে আপনি দেখবেন হঠাৎ করে আপনি ১০ টা ভিডিও তৈরি করলে হয়তো একটা ভিডিও ভাইরাল হয়ে যেতেও পারে। কিন্তু আপনার মনে যা আসতেছে তাই ভিডিও তৈরি এখন করা যাবে না। আপনার একটা চ্যানেল যখন ভাইরাল থাকবে তখন আপনার মনে যা আসতেছে সেটা আপনি তৈরি করে ভিডিও আকারে তৈরি করতে পারবেন। তখন আপনার চ্যানেলে ভিউ কিছু আসবে, ভাইরালও হয়ে যাবে। তো এক্ষেত্রে ধৈর্যটা মেইন। আপনি খারাপ সময় যখন পার করতেছেন ভালো এক সময় ইনশাআল্লাহ পার করবেন। তো ওই খারাপ সময়ে যেন কাজ করার মতো শক্তি থাকে আপনার মনের মধ্যে। আপনি যদি এখান থেকে হতাশ হয়ে চলে যান তো এখান থেকে আপনি হেরে গেলেন। এটাই কথা। আপনাকে হারতে দেয়া যাবে না। মনের মধ্যে শক্ত চিন্তাভাবনা আনতে হবে। সুন্দরভাবে এখান থেকে রেগুলার কাজ করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। রেগুলার ভিডিও আপলোড করতে থাকুন ইনশাআল্লাহ এখান থেকে সফলতা কেউ আটকাতে পারবে না। আমাকে কিন্তু এখন নানান ধরনের লোক নানান ধরনের কথা বলতেছে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব একদিন ইনশাআল্লাহ।
দেখতে থাকুন এখন কি পরিস্থিতিতে আছে আর সামনে কোন পরিস্থিতিতে যায়, একটু খালি চ্যানেলের নামটা মনে রাখবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এতক্ষণ অনেক কিছু বললাম, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি কোনো সাজেস্ট থাকে তাও কমেন্ট করে অবশ্যই প্লিজ বলবেন, আর চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।